আমি নিতান্তই একজন ছোটোখাটো মানুষ। আমাকে কে কীভাবে নেবেন আসলে আমি তা জানি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। সকালবেলা নাস্তা করে একদম কোমর বেঁধে দুপুরের কাজে লেগে গেলাম। আসল কথা, এখানে আমি কাপড় চোপড় অনেক ভিজিয়েছি আর সেগুলো কিন্তু ধুয়েও নিয়েছি। সাথে কিন্তু এই যে আমার ক্যাবিনেটটা নিচের পাটটা পরিষ্কার করে ওইখানের যত জিনিসপত্র আছে সেগুলো আর কি ধুয়ে একটু টি টেবিলের উপরে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। পরবর্তীতে আমি ওগুলো গুছিয়ে রাখবো। তো ওই ফাঁকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আপনাদের ভাইয়া এই যে শাক নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে পালং শাক আর ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা যেহেতু বেশি পরিমাণে নিয়ে এসেছে, এগুলো নর্মাল ফ্রিজে যদি রাখি তাহলে আসলে নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি এগুলো সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য। এগুলো আমি প্রতিবারই আর কি সংরক্ষণ করে রাখি। তো পালং শাকটা এখন আমি বেছে নিব। ধনিয়া পাতা তো বেছে নিয়েছি, তো পালং শাকটা বেছে নিচ্ছি। আর এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন। আর যারা নতুন ভিউয়ার্সে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো ছোটোখাটো এই কথাটা বললাম এই কারণেই, আমি আসলে একজন নিতান্ত খুবই গরিব মানুষ আর অনেক ছোটোখাটো মানুষ। তো আমার আমার আসলে ভিডিওতে দেখানোর মতো কিছুই নেই। আমি প্রতিদিন যা কাজ করি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো তেমন কোনো দামি ফার্নিচার নাই যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিংবা ঘরে তেমন কোনো সাজানোর জিনিসও নেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি জাস্ট রান্নাবান্না এগুলো একটু শেয়ার করি আর আমি কী কী হাতের কাজ করি প্রায় সময় এগুলো আর কি শেয়ার করি। তো এখানে কিন্তু এই যে শাকগুলো বাছা হয়ে গিয়েছে, এগুলো একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পালং শাকটা কিন্তু অনেক ভালো লাগে, পালং শাকের পাকোড়া খেতেও কিন্তু ভালোই লাগে। তো কয়েকবারই কিন্তু আমি পালং শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে বালু ছিল সেই জন্যই। তো আমার ভিডিওতে কিন্তু অনেক নয়েজ আসছে, সেটা আমি বরাবর বলেই থাকি, যেহেতু আমার রাস্তার সাথে একদম বাসা, সেই জন্য গাড়ির আওয়াজ আছেই, শব্দ আছেই। তো একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি আপনারা দেখে নেবেন। আর এইদিকে আমি ঝাটকা মাছটা একটু কুটে নিচ্ছি। এখানে আমি আজকে ঝাটকা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আসলে কোনো সবজি নেই সেই জন্যই আর কি আলু দিয়ে আর কি রান্না করব। তো আমি আজকে একটু এই যে প্রথমবার ছুরি দিয়ে আবারও ট্রাই করলাম, মাছটা কেটে নিচ্ছি। তো ঝাটকা মাছ যেহেতু সহজ কাটা, ইলিশ মাছের মতোই, সেজন্য আর কি ছুরি দিয়ে কাটতে আমার তেমন কোনো কষ্ট হয়নি। তো এখানে কিন্তু এই যে হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। এখন আমি ভেজে নিব। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন 24 ঘন্টা পরে যে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসব, একটু লেট হলে চিন্তা করবেন না। হ্যাঁ, আর এইদিকে কিন্তু এই যে শাকটা হয়ে গিয়েছে, এখন আমি একটু পানিটা শুকিয়ে তারপর বাগারটা দিয়ে নেব। তো এই যে বাগারটা কিন্তু দিয়েও দিয়েছি, কারণ বরাবর সবসময় কিন্তু আমি এই যে শাক ভাজি এটা দেখাই। তো আজকে আর তেমনভাবে কিছু দেখালাম না, শাক ভাজি দেখানোর মতো কিছু না, কিন্তু আমি আর কি করব, এটাই দেখাতে হয়, সেজন্য একটু দেখিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু এই যে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে গেলে কিন্তু আমার একটু ভয়ই লাগে, কারণ অনেক তেল ছিটকায় সেজন্য। তো এখানে কিন্তু এই যে মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, চেষ্টা করি একটু ভালো করার, আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে তো ভালো। জানি সবার কাছে আসলে ভালো লাগবেও না, আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে, এরকমই আর কি। অনেকে আসলে একটু ধৈর্য সহকারে দেখবেন যে আমার ভিডিও দেখে তার ভিডিও আমি কেন দেখব না, এরকম অনেকে আছেন। কিংবা আমিও অনেকে আছে একটু সাহায্য করলো যে আচ্ছা দেখি যদি আমার সাপোর্টে একটু কিছু হয় সেজন্য। তো সেই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও ভালো না লাগলো ধৈর্য সহকারে একটু দেখে নেন। আর এরকম কিছু অনেক আপুরাই আছেন যারা কিন্তু ভালো পর্যায়ে আছেন, তারপরও কিন্তু আমার এই ছোট্ট একটা চ্যানেলে তারা আসেন, দেখেন, এটাই আমি অনেক ধন্য, তাদের প্রতি কৃতজ্ঞ জানাই। ওই আপুরাও আসলেই অনেক ভালো।
তাদের মন মানসিকতাও অনেক ভালো। তারা কোনো কিছু বিচার আচার না করেই কিন্তু আমার এই ভিডিওগুলো দেখেন। তো এখানে কিন্তু এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা দিয়ে দিব। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল, ঝাটকা মাছ দিয়ে আর কি, আলু দিয়ে আর কি। এত ঝোল করিনি, একদম হালকা ঝোল করেছিলাম। আর এই যে মাছের যে তেলটা সেটাও আমি দিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি চাইলেই কিন্তু আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এদিকে কিন্তু আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতার সিজনে আপনাদের ভাইয়া তো ধনিয়া পাতা ছাড়া আসলে কিছুই বোঝে না। আর অল্প ধনিয়া পাতা দিলেও তার মন ভরে না, প্রচুর ধনিয়া পাতা দিতে হয়। আর এখানে হচ্ছে বিকেলবেলা আমার বোন এসেছিল, যে ওর হাজব্যান্ডের যে ফুচকা দিয়ে গিয়েছিল, চটপটি আর ফুচকা। তো সেগুলো আমার মেয়ে আর কি বানালো। আর এখানে কিন্তু যে আমার বোনের মেয়ে, সে আর কি ফুচকা দেখলে ও লোভ সামলাতে পারে না, মানে এতটাই ও ফুচকা চটপটি এগুলো পছন্দ করে। তো বললো মামনি আমাকে আগে দিয়ে দাও, আগে দিয়ে দাও, সেজন্যই ওকে আগে দিয়ে দিলাম। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।